মাওয়াহিবুল লাদুনী আল্লামা কুস্তাইনী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ওলি আল্লাহর উরুসে আউলিয়ার দিনে যে উরুস করা হয়, উরুস উদযাপন করা হয়, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। উরুস ওলি আল্লাহদের উরুসে আউলিয়ার দিনে উদযাপিত আউলিয়া কেরামের উরুস পালিত হয় যেই দিন, ওই দিনে কোন আল্লাহর বান্দা কোন বান্দি দোয়া করলে ধরা লাইলাতুল বরাতের রাত্রে যেইভাবে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর দরবারে উরুসে আউলিয়ায় বসে দোয়া করলে সেইভাবে দোয়া কবুল হয়। জোরে কর না সুবহান, আওয়াজটা বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনারা এতে খুশি না বেজা? আরে আজকে লাইলাতুল বরাতের রাত্রে দোয়া করলে যেভাবে দোয়া কবুল হবে, বাগলাকোট দরবার শরীফ এসে যারা আশিকে রাসূল হয়ে আশিকে ওলি ভক্ত বিমুখে আসছেন, এই দ্বারা এই মাহফিলও অথবা বাইরে আছেন, দোয়া করলে সেইভাবে ধরা আল্লাহর কবুল হবে। জোরে কর সুবহান। এই উদ্দেশ্যে আমরা আসছি, কথা কোন ঠিক কিনা? ওয়াজ এখানে দেখান লাগতো না, ওয়াজের ফয়েজ দেওয়ার উদ্দেশ্যে আসছি, কথা কর। আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন। একটু জোরে পড়ি বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া সেই রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে তুমি যে ওই গোলামদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা দুই নয়ন দেখিলে যারে নবী, দুই নয়ন দেখিলে যারে নবী, দূর হবে মনে জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মনরে পানি বাড়ি কইল না, মনরে সেই বাড়ি তো তোমার নয়, মনরে বাড়ি বাড়ি কইল না, মনরে সেই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি কইবার দেশে মনরে, আসল কইবার দেশে মনরে ভুই যা কেন
জনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। উপদেশ में ज्यादा একটু জিকির করে আল্লাহ 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 মুর্শিদে কহি পানি বহু গেলে গো ও দয়াল গঙ্গা আর বলে দাও না আমার মুর্শিদ বিনে ও বুঝ মনে সমরদিন বিনে ও বুঝ মনে यार তো কে বুঝে না মাশাআল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 দহিয়াল রে কই পাইব গেলে গো মুর্শিদ গবায়া আর বলে দাও না আমার সমরদিন বিনে জোহর সাবিনে ওই দমের মনে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 নহ দিলাম প্রাণ দিলাম গো ও মুর্শিদ দিলাম শুনলো মন দিলাম প্রাণ দিলাম গো ও রহমান শাহ দিলাম শুনলো সব দিয়া যাক মন পাইলাম না যার কি সে জানা মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ কিয়া গুণ জালাইলা মুর্শিদ আগুন জল দিলে লিবে না জল দিলে দি গুণ গো ঝলে যার কি সে জানা মাশাআল্লাহ আল্লাহ 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 সৈয়দ সমরদিন প্রেমে আগুন জ্বলে গো ও মুর্শিদ গুণ জল দিলে লিবে না জল দিলে দে গুণ গো জ্বলে যার কি সে জানা আল্লাহ 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 দয়াল মুর্শিদ রে কই পাইব গেলে গো ও মুর্শিদ গবায়া বলে দাও না আমার সমরদিন বিনে মুর্শিদ বিনে ও বুঝ মনে यार তো কেউ বোঝে না আল্লাহ 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 সাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জবানটা বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ, একটু মায়ার সুরে বলি ইয়া ওলি আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী বাগলাপুর দরবার শরীফ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের মাতার তাজ মধ্যমণি, হবিগঞ্জের গর্ব অহংকার, সুন্নতের উন্নত কণ্ঠস্বর, যিনি বাতিলের আতঙ্ক মুনাজের আজেব, কথা কোন ঠিক কিনা? আমার ওস্তাদ হযরত মাওলানা আল্লামা শেখ সিরাজ জামাল কাদরি হুজুর কেবলা তখন খতিব হায়াতি ওয়াইলি। সকলে বলি আমিন। আলোচনা করার জন্য আসি না, আগে বলেছিলাম এসেছি দোয়া নেওয়ার জন্য। পিসা হুজুর তো প্রতি বছর আমাদেরকে দাওয়াত করেন, আর আমরা একটা সুযোগ সুবর্ণ এখান থেকে আলোচনা অন্য জায়গায় চলে যায়, কথা ঠিক না? যত বক্তারা আসতেছেন আসবেন, এক একজন অন্য কান থেকে আলোচনা করে আবার এখানেও আসবে, কেউ কান থেকে আলোচনা অন্য কোনো জায়গায় চলে যাবে। আপনাদের দোয়ায় আমরা মাইকে ধরতে পেরি, আল্লাহ কবুল করেছে, আমিন কোন। আমার হুজুর আমাকে সিরাজ দরবারে বসে বসে নাত গাওয়াইতে, যে হুজুরের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আপনাদের দোয়ায় কবুল করেছে, আমিন কোন। ছোট্ট একটা কথা বলে বিদায় রস, এই মাসটা রজব মাস, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল ফরমান উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করতে পারলাম তাহনাত মির রাহমাতিল্লাহ। জবানটা জোরে করে বলি সুবহানাল্লাহ। এই মাসে তুমি তোমার গুনার প্রতি বেজার হয়ে 70 বছর 50 বছর হতে পারে বাবা। ওই তো কবি একটা সুন্দর শের বলেছে, চলব চেঙ্গি কি নাম বেছে সনচ্ছে আখের পানা, আখের পানা, আখের পানা, আগামা উসে কুই বসন কাল কি খবর নেই আখের পানা, কথা কোন ঠিক কিনা? কবি তার কবি শের বলেছে, আগামা উসে কুই বসন কাল কি খবর নেই আখের পানা। তোমার কি মরণ আজ কোন আছে নিয়ে তো আজ না ওই কাল মারা যাবে, কথা কোন। মরণকে যেই মানুষ স্মরণ করবে, মরণের প্রতি যার ভয় থাকবে, ওই মানুষটা কোনদিন নামাজ ছাড়তে পারবে, কথা কোন, কথা কোন। ওই মানুষটা সুদ খাইতে পারবে না, ওই মানুষ তো ঘুষ খাইতে পারবে না, ওই মানুষটাকে বন গাইতে পারবে না, ওই মানুষটা চুগলি করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আব্বাজিরে আমার, বাবাজিরে আমার, এই জন্য কথা সুস্থ করে বলি, কারণ আজকে যদি আমি মারা যাই, আগামীকাল 11:30 আমার জানাজা হবে, আপনার জানাজা, আপনি মারা গেলে আপনার জানাজা হবে, কথা কোন ঠিক কিনা? নামাজ আপনি পড়তে পারেন, চিল্লাসান কিতাবে প্রমাণ করেছেন, গৌসুল আজম দস্তগীর বরফিন আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে প্রমাণ করে দিয়েছে, তুমি নামাজ পড়ো, মুমিন মুত্তাকিন ও নবীর আশিকে রাসূল শুনে না, গভীর মনোযোগ। আজকে ওলি আল্লাহর দরবারে বসে আলোচনা শুনবো, কিছু আলোচনা বাড়িতে নেই, কারণ আপনি আমি যদি মরণকে ভয় করি, আপনি কোন মানুষের জীবনে কারো উপযোগী বদলাম গাইতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ার পরে পরে স্টল বসে মানুষের কি বদলাম শুরু করে দেয়, আছে কি নাই? আছে কি নাই? চিল্লাসানের মধ্যে প্রমাণ হয়ে গেল, হুজুর আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ। মুসলমান ইমানদার শোনো, হয়তো বা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য লিপিবদ্ধ হয়েছে, কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ। গাউসুল আজম দস্তগীর বরফিন আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ। 12টি বছরের মধ্যে একটা মাস রমজান হয়তো চাঁদ দেখে ভাঙতে হয়, চাঁদ দেখে রাখতে হয়, 29 মাস যায় আবার 30 মাস যায়, কথা কোন ঠিক কিনা? একটা মাসের দিনের বেলায় যারা উপযুক্ত বয়স হয়েছে রোজা রাখে, ওই যেই মানুষের উপর নামাজ ফরজ, সেই মানুষের উপর রোজাও ফরজ, কথা কোন ঠিক কিনা? ওই মানুষ যদি দিনে পানাহার করে খাবার খায়, গাউসুল আজম দস্তগীর বরফির শুধু না, আপনিও বলি আমিও বলি, আমার হুজুর কেবলা বলেন, উলামায়ে কেরাম বলে, দিনে খাওয়া তার জন্য হারাম, কথা কোন, কথা কোন। রমজান ও দিনে খাওয়া হালাল না হারাম? মারহাবা, জোরে কোন মারহাবা। দিনও খাওয়া হারাম। গাউসুল আজম দস্তগীর বরফির আব্দুল রহমাতুল্লাহ আলাইহি ফরমান, তুমি কেন খাও না? কয় আমি তো রোজা রেখেছি। কেন রোজা রাখলা? আল্লাহর ভয়ে, আমানত তাকওয়া, আল্লাহর ভয়ে।
আমার আব্দুল কাদের জিলানী ফরমান আল্লাহর ভয়ে তুমি রোজা রাখে 14 ঘন্টা 12 ঘন্টা বসে থাকলাম ওই মালিককে মাহবুদরে পাওয়ার জন্য তুমি এই 30টা রোজা রাখার কারণে বিচার সাগর বাগানের হইলা তুমি জানোনি রোজা ছাড়াও তোমার রোজার সওয়াব আমার আল্লাহ তোমার আমলে দিবে সুবহানাল্লাহ কোন মুসলমান ইমানদার রমজান মাসে রোজা রাখে পানাহার করলে হারাম ওই মনে করে তুমি কিনো খাও না তুমি একজন মুসলমান ইমানদার রোজা তোমার নষ্ট হবে রোজা নষ্ট হয়ে যাবে ভঙ্গে যাবে কিন্তু নবী বলেন উম্মতরে ওই রমজান মাসটি তোমার শিক্ষার বিষয় 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে শিক্ষার বিষয় নামাজ পড়ার পরে মানুষের কিপদ বদলাম গাবি না গাউসুল আজম দস্তগীর পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কিতাব সিরুল আসার মধ্যে লিখতেছেন কে বলেছে মুসলমান ইমানদারের 5 ওয়াক্ত নামাজ আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলবো আশিকে রাসূলের জন্য 5 ওয়াক্ত শুধু নামাজ না 24টা ঘন্টা নামাজের সওয়াব মওজুদ আমার আল্লাহ করে দিয়েছে ওই মানুষের জন্য যেই মানুষ মরণকে ভয় করে ওই অপরের বদনাম হয় না যেই মানুষ নামাজকে ভয় নিজের মরণকে ভয় করে সুদের সাথে সম্পর্ক নেয় না যেই মানুষ মরণকে ভয় করে অপরের কোনো মাল ক্ষতি করে না অপরের মাল আত্মসাৎ করে না হক নষ্ট করে না মানুষের কি পথ বদলাম এভরিথিং অনেক কিছু বাদ দিয়া দেয় আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুলাসারের মধ্যে লিখেছেন ওই বান্দার আমলে প্রতি রাতে 24টা ঘন্টা রাত্র দিনে 24 ঘন্টা সওয়াব দেওয়া হবে আমাদের রোজা 1 মাস 30 দিন 29 দিন খেয়ে ফেলেছেন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন ও ওলি আল্লাহর কাছে যাও ওলি আল্লাহরা যারা হয়েছে ওই সমস্ত ওলি আল্লাহরা ঘুমানোর পরে ওলি আল্লাহ যারা হয়েছে ওরা সারাটা বছর ওই রমজানের সওয়াব এবং রমজানের ভালো ভালো খাবার উপভোগ করতে পারে জোরে কোন সুবহানাল্লাহ কেন ভাই কেন ওরা মরণের প্রতি ভয় করে মরণের প্রতি ভয় নেই মানুষের ক্ষতি করে নাই মানুষকে বদনাম করে গীবত করে নাই মানুষের চুগলি করে না সুদ থেকে সুদকে উস্কায় নাই এই জন্য তাদেরকে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন ওলি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কথা কোন ঠিক কিনা নবী বলেছেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাআত আতমান আল-হক আলী মোহাম্মদ সাহেবের আগমন নারায়ে তাকবীর ওয়াজ করন দিত না আমার সামনে দুইজন নারীর হোস্টেল আমার সহ্য মামাজান কিবলা আমার হুজুর কিবলা অনুরোধ করব আল্লাহর রাস্তে এটা ওলি আল্লাহর দরবার সিলেট আসরের মধ্যে লেগেছে ওলি আল্লাহর মোহাব্বতে বসে আমানত তাকুল্লাহ আমানত তাকুল্লাহ তুমি তাকওয়া অবলম্বন করো আল্লাহর ভয় রাসূলের মহব্বত পয়দা করো তোমার ইহকাল পরকাল শান্তি হয়ে যাবে কারণ মরণের সিঁড়ি কোন সময় এসে যায় কথা কোন ঠিক কিনা বলা যায় না আমরা হয়তো হুজুর আসছেন গাড়ি চড়ে হুজুর আসছেন গাড়ি চড়ে আমরা গাড়ি চড়ে চলাফেরা করতেছি শেষের একটা গাড়ি আমরা আছে মসজিদের পালকি কথা কোন ঠিক কিনা মসজিদের পালকি আমার চারজন আমায় নেবে তুলে সেই কবরে শুয়াই দিবে কেউ তো যাবে না হায় হায় সেই খবরে শুয়াই দিবে কেউ তো যাবে না চিন্তা করো মানুষ কই যাইবারে সকলে পালায়া যাইমু ওই না কবরে হায় হায় সকলে পালায়া যাইমু ওই না কবরে চিন্তা করো মানুষ কই যাইবারে কোন দেশে যাইবারে মন দেখি না ভাবিয়া দর জানালা নাই তোমার সেই ঘর কান্দিয়া ভাই বন্ধু কেউ হইবে না আপন সেদিনের লাইগা হায় হায় ভাই বন্ধু কেউ হইবে না আপন সেদিনের লাইগা স্ত্রী পরিবার হবে না আপন সেদিনের লাইগা
চিন্তাম খোর মানুষ কয়ে যাইবারে। ঠিক আছে নি? মরণ লাগবো নি? ওই মরণের প্রতি ভয় করি বাবা, মরণের প্রতি ভয় করি, ওই আজ না ওই কাল মারা যেতে পারি। এই কথাটা মনে নিয়ে আমরা যদি চলি, আমরা অন্যায় মুক্ত